সেটি হচ্ছে আর রুজু আনিল ফাতওয়া ওয়াল হুকমু বাদার রুজুই। এটা হচ্ছে সর্বপ্রথম শিরোনাম। আমাদের এই কিতাবের একদম শুরু থেকে, আমাদের এই কিতাবের শুরু থেকে ফতোয়ার যে পড়ার ধারাবাহিকতা ছিল সেটি হচ্ছে, সর্বপ্রথম আলোচনা হয়েছিল একজন মুফতি ফতোয়া দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে। এরপর হচ্ছে মুফতি কোন বিষয়ে ফতোয়া দিতে পারবেন, কোন বিষয়ে ফতোয়া দিতে পারবেন না। এরপর হচ্ছে কোন বিষয়ে ফতোয়া দেওয়া আবশ্যক, কোন বিষয়ে ফতোয়া দেওয়া হারাম। এভাবে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে, একজন মুফতি সাহেব যদি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো ভুল হয়ে যায়, এই ভুল হওয়াটা এটা ওনার জানার কমতির কারণে হতে পারে, বুঝার কমতির কারণে হতে পারে, অথবা ওনার মুখ ফসকে হতে পারে। যে কোনো কারণে মুফতি সাহেব থেকে যদি ফতোয়া ভুল প্রকাশ পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই মুফতি সাহেবের জন্য আবশ্যক হচ্ছে উনি ওই ফতোয়া থেকে ফিরে আসা, ওই ফতোয়া থেকে রুজু করা। তো আজকের আমাদের পড়ার সর্বপ্রথম যে শিরোনাম সেটি হচ্ছে আর রুজু আনিল ফতোয়া, ফতোয়া থেকে ফিরে আসা, ওয়াল হুকমু বাদার রুজুই, এবং উনি ফতোয়া থেকে ফিরে আসার পরে বিধান কি, ওই হুকুম সম্পর্কে এখানে আলোচনা। তাহলে আমরা সরাসরি ইবারতের মধ্যে ফিরছি। আমাদের ইবারত হচ্ছে ইয়াজিবু আলাল মুফতি, একজন মুফতির উপর আবশ্যক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, ইন জহারা খতাউন ফি ফাতওয়াহু, যদি কোনো ভুল প্রকাশ পায় মুফতি সাহেব তার ফতোয়ার মধ্যে, ইয়াজিবু আলাল মুফতি, একজন মুফতির উপর আবশ্যক হচ্ছে, ইন জহারা খতাউন ফি ফাতওয়াহু, যদি কোনো ভুল প্রকাশ পায় তার ফতোয়ার মধ্যে, আই ইয়ারজিআ আন ফাতওয়াহু সাবিকা, তাহলে উনি সাথে সাথে ওনার পূর্বের ফতোয়া থেকে উনি রুজু করবেন, ফিরে আসবেন। ইবারতটা আবার খেয়াল করি। ইয়াজিবু আলাল মুফতি, মুফতির উপর আবশ্যক হচ্ছে, আই ইয়ারজিআ আন ফাতওয়াহু সাবিকা, উনি পূর্বের ফতোয়া থেকে ফিরে আসবেন, ইন যাহারা খাতাউন ফি ফাতাওয়াহু, যদি ওনার ফতোয়ার মধ্যে কোনো ধরনের ভুল প্রকাশ পায়। ওয়া আল্লা ইয়াখজালা মিন যালিকা, আর এই ফতোয়ার কারণে উনি লজ্জিত হবেন না। অর্থাৎ আমি একটা ফতোয়া দিয়ে ফেলেছি, এখন যদি আবার সেই ফতোয়া থেকে ফিরে আসি, রুজু করি, তাহলে মানুষ বলবে যে এই মুফতি সাহেব মনে হয় ভালো মুফতি সাহেব না, ভালো মুফতি হলে তো প্রথমবারই সঠিক ফতোয়া দিয়ে দিত। এরকম লজ্জাবোধ করা যাবে না। নিজের লজ্জার দিকে না তাকিয়ে, ভুল যদি হয়ে থাকে তাহলে সাথে সাথে ওই ফতোয়া থেকে রুজু করতে হবে, ফিরে আসতে হবে, যাকে ফতোয়া দিয়েছে তাকে অবগত করতে হবে। যদি লজ্জার কারণে কেউ এরকম ফিরে আসা থেকে বিরত থাকে, তাহলে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আরো বেশি লজ্জিত হতে হয়। ওয়াকাল নববী রহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইদা আফতা বিশাইইন সুম্মা রাজাআ আনহু, যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ে ফতোয়া প্রদান করেন, সুম্মা রাজাআ আনহু, এরপর তিনি ওই ফতোয়া থেকে ফিরে আসেন, ওয়ালাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি, আর প্রথম ফতোয়ার উপরে কোনো ব্যক্তি আমল করেনি। অর্থাৎ এখানে হচ্ছে হুকুম বিষয়ে আলোচনা হচ্ছে, মুফতি সাহেব যদি রুজু করে ফেলেন, তাহলে রুজু করার পরে হুকুম বিষয়ে আলোচনা হচ্ছে। ইদা আফতা বিশাইইন, কোন মুফতি সাহেব যখন কোনো বিষয়ে ফতোয়া প্রদান করবেন, ফিরে আসবেন,
ওয়ালাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি, যদি ওনার ভুল ফতোয়ার উপর কোনো ব্যক্তি আমল না করে থাকেন, তাহলে লাম ইয়াজিজিল আমালু বিহি, তাহলে ওনার পূর্বের ফতোয়ার উপর আমল করা আর জায়েজ হবে না। ওয়া ইন কানা আমিলা ক্বাবলা রুজুইহি, আর যদি মুফতি সাহেব রুজু করার পূর্বেই ওনার ভুল ফতোয়ার উপর কোনো ব্যক্তি আমল করে থাকে, লাজিমাল মুস্তাফতি নাকযু আমালিহি যালিক, তাহলে ওই মুস্তাফতি ব্যক্তির উপর আবশ্যক হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি ফতোয়া জিজ্ঞাসা করেছিল, ওই ভুল ফতোয়া অনুযায়ী আমল করেছিল, ওই ব্যক্তির উপর লাজিম হচ্ছে, আবশ্যক হচ্ছে নাকযু আমালিহি যালিক, তার ওই আমলটাকে সে বাতিল করে দিবে। অর্থাৎ ভুল ফতোয়া অনুযায়ী সে যদি নামাজ পড়ে থাকে, তাহলে তার ওই নামাজটা এটা বাতিল হিসেবে গণ্য হবে, সে আবার নতুন করে নামাজ পড়বে। সে যদি ভুল ফতোয়া অনুযায়ী কোনো কিছু খেয়ে থাকে, তাহলে তার রোজা ভেঙ্গে যাবে, তার রোজা বাতিল বলে গণ্য হবে, এবং সে সারা দিন রোজাদারদের মতো করে থেকে পরবর্তীতে কাজা করতে হবে। তো এখানে যে কথাটা বলা হলো, যে মুফতি সাহেব ভুল ফতোয়া দেওয়ার পর কোনো ব্যক্তি যদি আমল না করে থাকে, তাহলে রুজু করার পরে কোনো ব্যক্তির জন্য এই ফতোয়ার উপর আমল করা জায়েজ নেই। আর যদি কোনো ব্যক্তি ওই ভুল ফতোয়ার উপর আমল করে থাকে, তাহলে তার ওই আমলটা বাতিল হিসেবে গণ্য হবে। ওয়াকাদা, এরকম ভাবে, ইন নাকাহা বিফাতাওয়াহু, ওই মুফতি সাহেবের ভুল ফতোয়া অনুযায়ী যদি কারো বিবাহ হয়ে থাকে, লাজিমাহু মুফারাকাতুহা, তাহলে ওই বিবাহ বিচ্ছেদ করে দেওয়াও আবশ্যক। যেমন উদাহরণস্বরূপ, যদি মুফতি সাহেব ভুল ক্রমে ফতোয়া দিয়ে থাকেন যে এই এই ছেলে এই মেয়ের মাঝখানে বিবাহ করা বৈধ, বিবাহ জায়েজ আছে, অথচ ইসলামী শরীয়তের মূল সঠিক বিধান হচ্ছে যে এদের মাঝখানে বিবাহ করা বৈধ নয়, আত্মীয়তার কারণে হোক কিংবা রেজাআতের কারণে হোক, তো মুফতি সাহেব ভুল ফতোয়া থেকে ফিরে আসার পরে যদি ভুল ফতোয়ার কারণে কোনো দুইজন ব্যক্তির মাঝখানে বিবাহ হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে, তাহলে এই বিবাহ বাতিল করে তাদের দুইজনের মাঝখানে বিচ্ছেদ করে দিতে হবে, দুইজনকে আলাদা করে দিতে হবে। তাহলে এই ছিল আমাদের প্রথম শিরোনাম, সেটি হচ্ছে আর রুজু ও আনিল ফতোয়া, ফতোয়া থেকে ফিরে আসা। ভুল ফতোয়া দিলে আমাদের জন্য উচিত নিজের লজ্জার দিকে না তাকিয়ে এই ফতোয়া থেকে সরাসরি ফিরে আসা, এটাই সম্মানের পথ। লজ্জা, যদি কেউ মনে করে যে আমার সম্মানে আঘাত করবে এটা, তাহলে এটা পরবর্তীতে আরো সম্মান হানির কারণ হয়ে দাঁড়াতে পারে। ওয়াল হুকমু বাদার রুজুই, আর রুজু করার পরে হুকুম কি? রুজু করার পরে হুকুম হচ্ছে ওই মুফতি সাহেবের ভুল ফতোয়ার উপর আমল করার আর কোনো সুযোগ নাই। যদি মুফতি সাহেব রুজু করার পূর্বে কেউ আমল করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে পূর্বের আমল বাতিল বলে গণ্য হবে। আমাদের দ্বিতীয় শিরোনাম হচ্ছে ইলামুল মুফতি বির রুজুই আনিল ফতোয়া। কোন মুফতি সাহেব যদি ভুল ফতোয়া প্রদান করে থাকেন আর উনি অবগত হওয়া মাত্রই সে ফতোয়া থেকে তিনি ফিরে আসেন, তাহলে ওনার জন্য উচিত ওনার এই রুজু নামা এটা প্রকাশ করা। অর্থাৎ আপনি যে পূর্বের ফতোয়া প্রদান থেকে ফিরে এসেছেন, রুজু করেছেন, এটা মানুষকে জানাতে হবে। ইলামুল মুফতি, মুফতি সাহেব ঘোষণা করতে হবে, জানায় দিতে হবে অন্যদেরকে, বির রুজুই আনিল ফতোয়া, পূর্বের ফতোয়ার থেকে ফিরে আসা আসার ব্যাপারে। ইলামুল মুফতি বির রুজুই আনিল ফতোয়া, ফতোয়া থেকে ফিরে আসার ব্যাপারে মুফতি সাহেব ঘোষণা দিতে হবে, মানুষকে জানিয়ে দিতে হবে। এই শিরোনামের অধীনে ইবারত রয়েছে, আমরা খেয়াল করি। ওয়াজিবু আলাল মুফতি, একজন মুফতি সাহেবের উপর আবশ্যক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আই ইউখবিরাল মুস্তাফতি,
তিনি মুস্তাফতি ব্যক্তিকে অবগত করবেন। অর্থাৎ যে ব্যক্তি ফতোয়া নিতে এসেছিল আর আপনি ভুল ফতোয়া দিয়েছেন, তো ফতোয়া গ্রহীতা যিনি, ওই গ্রহীতা ব্যক্তিকে অবগত করতে হবে আন রুজুইহি, ফিরে আসার ব্যাপারে। আপনি যে পূর্বের ফতোয়া থেকে ফিরে এসেছেন, তো যে ব্যক্তিকে ফতোয়া প্রদান করেছিলেন ওই ব্যক্তি তো এখনো আমল করতেছে। এই জন্য ওই ব্যক্তিকে অবগত করতে হবে এই ভুল ফতোয়া সম্পর্কে। ইন লাম ইয়ামাল বিফাতওয়াহু, যদি যদিও সে আমল না করে থাকে, যদি এমন হয় যে আপনি ভুল ফতোয়া প্রদান করেছিলেন আর ওই ব্যক্তি ফতোয়ার উপর আমল করে নাই, তারপরেও তাকে অবগত করতে হবে। কারণ যদি তাকে অবগত করা না হয়, তাহলে সে এরকম পরিস্থিতিতে ভুল ফতোয়ার উপরেই আমল করবে। এই জন্য ইয়াজিবু আলাল মুফতি, মুফতি ব্যক্তির উপর আবশ্যক হচ্ছে আই ইউখবির আল মুস্তাফতি আন রুজুইহি, মুস্তাফতি ব্যক্তিকে, ফতুয়া গ্রহণকারী ব্যক্তিকে এই ফতুয়া রুজু সম্পর্কে অবগত করবে। ইন লাম ইয়ামাল বিফাতওয়াহু, যদি সে এই ফতোয়া সম্পর্কে আমল নাও করে থাকে তবুও তাকে অবগত করা। ওয়াকাযালিকা, এরকম ভাবে, ইন আমিলা বিহি, যদি সে আমল করে থাকে, ওয়া ওয়াজাবা নাকযুল্লাযী যাকারনাহু, যদি সে আমল করে থাকে তাহলে সেক্ষেত্রে তো তাকে অবগত করতেই হবে। শুধু অবগত করলেই হবে না, সে যদি আমল করে থাকে সে আমলটাকেও তো বাতিল হিসেবে গণ্য করতে হবে, সে আমলটাও বাতিল হিসেবে গণ্য হবে। তাহলে মুফতি ব্যক্তি যদি ভুল ফতোয়া দিয়ে দেয়, তাহলে উচিত হচ্ছে যাকে ফতোয়া দিয়েছিল তাকে অবগত করবে যে ভাই, আমার জানার ভুলের কারণে অথবা বুঝার ভুলের কারণে আমি এটা ভুল ক্রমে ফতোয়া দিয়েছি, এটার উপর আপনি আমল করা থেকে বিরত থাকুন। আর যদি আমল করে থাকেন তাহলে সে আমলটা বাতিল হিসেবে গণ্য, আপনি ওই আমলটাকে নবায়ন করুন। ওয়াকাদ আখরাজাল খতিব রাহিমাহুল্লাহ তাআলা, আর খতিব আবু বকর আল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আন্নাল হাসান ইবনে জিয়াদ আল লুলুই রাহিমাহুল্লাহ তাআলা, হাসান ইবনে জিয়াদ আল লুলুই রাহিমাহুল্লাহ তিনি ইস্তাফতা ফি মাসআলাতিন, তিনি একবার একটা বিষয়ে ফতোয়া প্রদান করেছিলেন। ফাআখতা, ফলে তিনি ফতোয়া প্রদান করতে গিয়ে ভুল করেছিলেন। ফালাম ইয়ারিফ আল্লাযী আফতাহু, কিন্তু তিনি যাকে ফতোয়া দিয়েছিলেন ওই ব্যক্তিকে তিনি চিনতেন না, অপরিচিত ব্যক্তিকে তিনি ফতোয়া প্রদান করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারলেন যে তিনি ফতোয়াটা ভুল দিছেন। আবার যাকে ফতোয়া দিয়েছে ওই ব্যক্তিকে তিনি চিনেন না। ফামাকাসা আইয়ামান লা ইফতি, ফলে তিনি অনেক দিন পর্যন্ত আর ফতোয়া প্রদান করেননি। তিনি অনেক দিন পর্যন্ত ফতোয়া না দিয়ে এরকম অপেক্ষায় ছিলেন, তিনি ফতোয়া আর কাউকে দিতেন না। তো খতিব আবু বকর আল বাগদাদি রহিমাহুল্লাহ ইবরতের জন্য এটা তাখরিজ করেছেন যে হাসান ইবনে জিয়াদ আল লুলুই রহিমাহুল্লাহ উনি ভুল ক্রমে ফতোয়া ভুল ফতোয়া দিয়ে পরবর্তীতে যখন জানতে পারলেন, আর ওই ব্যক্তিকেও তিনি চিনতেন না আর খুঁজে পাননি, তো এই কারণে তিনি অনেক দিন ফতোয়া দেননি। তো এর থেকে আমাদের ইবরত নেওয়া দরকার, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার যে আমরা যে বিষয়ে ভালো আমাদের স্টাডি করা আছে, জানাশোনা আছে, আমরা সেসব বিষয়েই ফতোয়া দিব। যেসব বিষয়ে আমাদের জানাশোনা নাই, মুখ লজ্জার কারণে কিংবা পরিস্থিতির শিকার হয়ে আমরা কখনো ফতোয়া দিতে যাব না। আমাদের যদি জানাশোনা না থাকে, আমরা সাথে সাথে বলে দিব যে আমি এই মাসআলা এখনো আমার পুরোপুরি হল নেই, কিংবা এই মাসালা এটা আমার মুতালার মধ্যে নেই, আপনি অন্য কোনো আলিমকে রেফার করে দিবেন যে ব্যক্তির জানা আছে। মুখ লজ্জার কারণে আমরা কখনো ভুল ফতোয়া দিতে যাব না। আমাদের তৃতীয় নম্বর শিরোনাম হচ্ছে হুকমুজ জিমানি আলাল মুফতি আল মুখতি,
হুকমুজ জিমানি আলাল মুফতিল মুফতি, যেই মুফতি সাহেব ভুল ফতোয়া প্রদান করেছেন এই মুফতি সাহেবের উপর জরিমানার বিধান সম্পর্কে। কথার কথা, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে একজন মুফতি সাহেব ভুল ফতোয়া প্রদান করেছেন, আর সেই ফতোয়াটা ছিল মালি বিষয়ে, অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক বিষয়ে যেরকম এক ব্যক্তি আহ, জাকাত দিল কিংবা সদকা দিল, এখন সদকা জাকাত দেওয়ার যে মাসরাফ, মুফতি সাহেব ভুল মাসরাফকে তিনি দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। যাদের জন্য জাকাত গ্রহণ করা জায়েজ নেই তাদেরকেই জাকাত দেওয়ার জন্য মুফতি সাহেব ভুল ক্রমে ফতোয়া দিয়েছেন। তাহলে এখন যদি মুফতি সাহেব রুজু করে বসেন, তাহলে রুজু করার পরে ওই ব্যক্তি ভুল জায়গায় জাকাত দেওয়ার কারণে তার জাকাত আদায় হবে কিনা, যদি জাকাত আদায় না হয়ে থাকে তাহলে মুফতি সাহেবের জরিমানা গুনতে হবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। কিংবা কুরবানি বিষয়ে কোনো ভুল ফতোয়া দেওয়ার কারণে তার কুরবানি হয় নাই, এখন কি মুফতি সাহেবের উপরে কোনো জরিমানা বর্তাবে কিনা, এটা হচ্ছে জিমান। তো তৃতীয় নম্বর শিরোনাম হচ্ছে হুকমুজ জিমানি আলাল মুফতিল মুফতি, ভুল ফতোয়া প্রদানকারী মুফতি সাহেবের উপর জরিমানার হুকুম বিষয়ে, জরিমানার বিধান সম্পর্কে। ইবারত হচ্ছে ওয়াইদা আমিলাল মুস্তাফতি বিফাতওয়া ফি ইতলাফিন, ওয়াইদা আমিলাল মুস্তাফতি, মুস্তাফতি ব্যক্তি অর্থাৎ ফতোয়া গ্রহীতা যখন তিনি আমল করে ফেলবেন বিফাতওয়া, ফতোয়ার উপরে, ফি ইতলাফিন, আর যে ফতোয়াটা ছিল এরকম যে ফতোয়াটার মধ্যে মাল তলফি আছে। মাল তলফি মানে কোনো বিষয় তলফ হয়ে যাওয়া, খরচ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। এখন যদি মালি বিষয় হয়, মাল তার খরচ হয়ে গেছে, অথবা অন্যান্য আসবাব বিষয় হলে আসবাব হস্তান্তর হয়ে গেছে। ওয়াইদা আমিলাল মুস্তাফতি, মুস্তাফতি ব্যক্তি যখন আমল করে ফেলবেন বিফাতুয়া, ফতোয়ার উপরে, ফি ইতলাফিন, যে ফতোয়াটা ছিল কি বিষয়ে, মাল তালাফি বিষয়ে কিংবা আসবাবপত্র হস্তান্তর হওয়া বিষয়ে। ফাবানা খাতুয়াহু, কিন্তু পরবর্তীতে তার ভুলটা প্রকাশ পেয়েছে। ওয়া আন্নাহু খালাফাল কাতিআ, আর তিনি এটাকে মুখালাফাত করেছেন অকাট্যভাবে। ফাযাকারাল হাফিজ আবু উমর ইবনু আস-সালাহ রাহিমাহুল্লাহু তাআলা আনিল উস্তাজ আবি ইসহাক। তো এখন যদি ভুল ফতোয়ার উপর যদি কোনো ব্যক্তি আমল করে থাকেন, আর আমল করার পরে যদি ওনার কোনো অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে, তাহলে হাফেজ আবু উমর ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা তিনি ওনার উস্তাদ আবু ইসহাক থেকে বর্ণনা করে বলেন, আন্নাহু ইউজমানু, মুফতি সাহেবকে ওই জরিমানা গুনতে হবে। ইনকানা আহলান লিল ফাতওয়া, যদি মুফতি সাহেব ফতোয়া দেওয়ার মতো যোগ্য হয়ে থাকেন। এই বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়, একটু বোঝার বিষয়। আল্লামা ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ তিনি উনার উস্তাদ আবু ইসহাক থেকে বর্ণনা করে বলতেছেন, যদি ফতোয়া গ্রহীতা ব্যক্তি ভুল ফতোয়ার উপর আমল করতে গিয়ে অর্থনৈতিক কোনো ক্ষতিগ্রস্ততার মধ্যে পতিত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আন্নাহু ইউজমানু, মুফতি সাহেবকে জামান দিতে হবে, জরিমানা দিতে হবে। ইনকানা আহলান লিল ফাতওয়া, যদি মুফতি সাহেব বাস্তবেই ফতোয়া দেওয়ার যোগ্য হন।
ওয়ালা ইউজমানু ইন লাম ইয়াকুন আহলান লিল ফতোয়া। ওয়ালা ইয়াজমানু, আর তিনি জামান দিবেন না, জরিমানা দিতে হবে না, ইন লাম ইয়াকুন আহলান লিল ফতোয়া, উনি যদি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা ওনার না থাকে। যদি এমন হয় যিনি ফতোয়া প্রদান করেছেন ভুল, আসলে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতাও ওনার নাই, আর ওনার কাছ থেকে আইসা একজন পাবলিক ভুল ফতোয়া নিয়ে আমল করছে, আমল করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মুফতি সাহেবের উপর জরিমানা বর্তাবে না। বিষয়টা হয়তো আপনাদের কাছে উল্টা লাগতে পারে, সামনের ইবারতে এটা স্পষ্ট হয়ে যাবে। ইবারতটা আবার খেয়াল করি। আন্নাহু ইয়াজমানু ইন কানা আহলান লিল ফাতওয়া, মুফতি সাহেব যদি ফতোয়া দেওয়ার আহাল হয়ে থাকেন, ফতোয়া দেওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে মুফতি সাহেবকে জরিমানা দিতে হবে। ওয়ালা ইয়াজমানু ইন লাম ইয়াকুন আহলান লিল ফাতওয়া, আর যদি মুফতি সাহেব ফতোয়া দেওয়ার যোগ্য না হন, মুফতি সাহেব যদি ফতোয়া দেওয়ার যোগ্য না হন, তাহলে সেক্ষেত্রে ওনাকে জরিমানা দিতে হবে না। কেন? লিআন্নাল মুস্তাফতি, কেননা ফতোয়া জিজ্ঞাসাকারী ব্যক্তি কসারা ফির রুজুই ইলা গায়রি আহলিন লিল ফতোয়া, কারণ মুফতি এটা যদি মুস্তাফতি ব্যক্তি যদি অযোগ্য থেকে ফতোয়া নিয়ে থাকে, তাহলে এটা মুস্তাফতি ব্যক্তির ভুল হয়েছে, কারণ তিনি ফতোয়া নেওয়ার ক্ষেত্রে তিনি একজন অযোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছেন। এখানে ওই ভুল ফতোয়া প্রদানকারী মুফতি ব্যক্তির কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই পাবলিকের, যে পাবলিক তাকে অযোগ্য ব্যক্তিকে মুফতি হিসেবে নির্বাচন করে তার থেকে ফতোয়া নিয়েছে। এটা এই ইবারতের মধ্যে বলা হচ্ছে লিআন্নাল মুস্তাফতি, কেননা মুস্তাফতি ব্যক্তি অর্থাৎ ফতোয়া গ্রহীতা কসরা ফির রুজুই, তিনি রুজু করার ক্ষেত্রে ভুল করেছেন ইলা গায়রি আহলিন লিল ফতোয়া, ফতোয়ার জন্য তিনি একজন অযোগ্য ব্যক্তির কাছে ফিরেছেন। তাহলে এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে, তৃতীয় নম্বর যে শিরোনাম, হুকমুজ জিমানি আলাল মুফতিল মুফতি, ভুল ফতোয়া প্রদানকারী মুফতি সাহেবের উপর জরিমানার বিধান সম্পর্কে। তো জরিমানার বিধান হচ্ছে, যদি কোনো পাবলিক, যদি কোনো মুস্তাফতি ভুল ফতোয়ার উপর আমল করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে মুফতি সাহেব যদি বাস্তবেই ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখেন, সব সময় ভালো ফতোয়া দেন, ফতোয়া দেওয়ার মতন যোগ্যতা তার আছে, কিতাবি যোগ্যতা আছে, কিন্তু তিনি ভুল ক্রমে ফতোয়া উনি উল্টা দিয়ে ফেলছেন, তাহলে সেই ক্ষেত্রে এই মুফতি সাহেবের জরিমানা গুনতে হবে। আর যদি এমন হয় যে তিনি মুফতি হওয়ার যোগ্যতাই রাখেন না, তিনি মুফতিই না, আর একজন আয়েশা তাকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে ভুল ফতোয়া নিয়া সে ভুল আমল করছে। যেমন এলাকার মধ্যে অনেক মোল্লা মানুষ থাকে, জিনাদেরকে স্বাভাবিকত অনেক বড় সুফি, অনেক বড় আলিম কিংবা আল্লামাতুদ দাহার মনে করা হয়ে থাকে, কিন্তু আসলে ওনারা মুফতি না। ওনাদের এই সমস্ত উসুলে ইফতা এবং ফতোয়া কিতাবাদি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এখন ওনাদের কাছে এক ব্যক্তি আসলো, আইসা ফতোয়া জিগাইলো, ভুল ফতোয়া নিয়ে আমল করে ক্ষতিগ্রস্ত হইল, তাহলে সেই ক্ষেত্রে এটা তো ওই অযোগ্য ব্যক্তির ভুল না, ভুল হচ্ছে ওই যে ব্যক্তি ফতোয়া নিতে আসছে তার ভুল, কারণ সে মুফতি নির্বাচনের ক্ষেত্রে সে ভুল করেছে। এই জন্যে যদি অযোগ্য হয়ে থাকেন ফতোয়া প্রদানকারী, তাহলে তার কোনো জরিমানা গুনতে হবে না। তাহলে এই ছিল আমাদের তিনটি শিরোনাম। আমাদের আজকের পড়ার মধ্যে সর্বপ্রথম যে শিরোনাম ছিল সেটি হচ্ছে আর রুজুউ আনিল ফাতওয়া ওয়াল হুকমু বাদার রুজুই,
ফতোয়া থেকে রুজু করা এবং রুজু করার পরে বিধান সম্পর্কে। তো এখানে আমরা খোলাসা আকারে আলোচনা করেছি যে লজ্জা শরমের দিকে না তাকিয়ে ভুল হয়ে থাকলে সে ফতোয়া থেকে ফিরে আসতে হবে। যদি কেউ আমল না করে থাকে তাহলে তো ভালো, কিন্তু যদি আমল করে থাকে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তির আমল হয়েছে ওই ব্যক্তির আমলটা বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় নম্বর যে শিরোনাম ছিল সেটি হচ্ছে ইলামুল মুফতি বির রুজুই আনিল ফতোয়া। ফতোয়া থেকে রুজু করা সম্পর্কে মুফতি সাহেব ঘোষণা দিতে হবে। তিনি ভুল ফতোয়া দেওয়ার পরে যদি উনি ভুল ফতোয়া দেওয়ার পর যদি উনি চুপিসারে বসে থাকেন, গোপনে শুধুমাত্র ইস্তেগফার পড়ে ফেলেন, এটা যথেষ্ট নয়। তিনি যাদেরকে ফতোয়া দিয়েছেন সেই ব্যক্তি আমল করে থাকুক কিংবা না থাকুক, তাদেরকে অবগত করে দিতে হবে যে আমার পূর্বের ফতোয়াটি ভুল ছিল। তৃতীয় নম্বর আমাদের যে শিরোনাম সেটি হচ্ছে হুকমুজ জিমানি আলাল মুফতিল মুফতি। ভুল ফতোয়া প্রদানকারী মুফতি সাহেবের উপর জরিমানার বিধান সম্পর্কে। তো জরিমানার বিধান হচ্ছে, কোনো যোগ্য মুফতির কাছে যদি মানুষ জিজ্ঞাসা করে থাকেন, মুফতি সাহেব যদি ভুল ফতোয়া দিয়ে থাকেন, তাহলে ওনার উপর জরিমানা আসবে। আর যদি অযোগ্য ব্যক্তিকে জিজ্ঞাসা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই অযোগ্য মুফতি সাহেবের উপর কোনো জরিমানা আসবে না, বরং অন্য যে ব্যক্তি জিজ্ঞাসা করতে এসেছিল এটা তার নিজের ক্ষতিগ্রস্ততা নিজের জন্য হয়েছে, কারণ সে মুফতি সাহেব নির্বাচন করতেই সে ভুল করেছে। আশা করি সংক্ষিপ্ত এই তিনটি শিরোনাম আপনারা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো এই তিনটি বিষয়ে আমি এই ইবারতগুলো কিতাব থেকেই হুবহুব নিয়েছি। আপনারা কিতাবগুলোকে সামনে রেখে আশা করি আরো তাকরার ও মুজাকারা করবেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে আরো স্পষ্ট হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ করতে পারেন। আজকের ইবারতের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মুফতি সাহেবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা? কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের সবকের মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জি, একটা শুনতে প্রশ্ন পাচ্ছি। হলো, যখন 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 কোনো মুফতি সাহেব এ, মানে ফতোয়া দিয়ে ফেললো, ফতোয়া দেওয়ার পরে ফতোয়াটা প্রমাণিত হলো ভুল, তখন তার উপরে যে এই জি, জরিমানাটা নির্ধারণ করার কথা বলছে, সেটা মানে কেমন ভাবে এটা ধরা হইব, জিনিসটা কিভাবে ধরা হইব? জিনিসটা হচ্ছে, মনে করেন কোনো ব্যক্তি যদি 1,000 টাকা দান করার ক্ষেত্রে ফতোয়া দিয়ে থাকেন, কোনো ব্যক্তির কাছে এসে জিজ্ঞাসা করলো যে আমি এই 1,000 টাকা কাকে দান করতে পারি। এখন মুফতি সাহেব খাত সম্পর্কে ভুল ফতোয়া দিয়েছেন যে আপনি এই এই 1,000 টাকা আপনি আপনার বাবাকে দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কাফারার টাকা হতে পারে, জাকাতের টাকা হতে পারে, সদকার টাকা হতে পারে। জি আলহামদুলিল্লাহ, কেমন এখন আছেন? খাত সম্পর্কে যদি মুফতি সাহেব ভুল ফতোয়া দিয়ে থাকেন তাহলে এই 1,000 টাকা নিয়ে হচ্ছে কথা, এই 1,000 টাকা মুফতি সাহেব দিবেন কিনা। যত টাকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তত টাকাই দিতে হবে। হ্যাঁ। এটা মুফতি সাহেবের পক্ষ থেকে জরিমানাটা হবে। জি, জি, জি। ভুল ফতোয়া দেওয়ার কারণে। আর যদি, জি, জি, ভুল ফতোয়া দেওয়ার কারণে, আর যদি ক্ষতিগ্রস্তটা এটা এরকম হয়ে থাকে যে নির্দিষ্ট কোনো মুফতি থেকে হয় নাই, দারুল ইফতা থেকে হয়েছে কিংবা দারুল কাজা থেকে হয়েছে, ইসলামিক আদালত থেকে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে
একক ব্যক্তির উপর এটা আসবে না, এটা দারুল ইফতার উপরে আসবে, দারুল কাজার উপরে আসবে, এবং ইসলামিক আদালতের উপরে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির উপর জরিমানাটা আসবে। যেমন আমাদের দেশে স্বাভাবিকত ঐক্যবদ্ধ ফতোয়া যখন দেওয়া হয়, তখন একটা প্রতিষ্ঠান থেকে ওই ফতোয়াটা জারি করা হয়। ওই প্রতিষ্ঠানের দারুল ইফতা থেকে ফতোয়া জারি করা হয়। সেখানে দেখা যায় একাধিক মুফতির দস্তখত থাকে, স্বাক্ষর থাকে। তাহলে সেই ক্ষেত্রে ওই জরিমানাটা সম্পূর্ণ ওই দারুল ইফতার উপরে, ওই প্রতিষ্ঠানের উপরে আসবে। আর যদি আদালত ভুল ফয়সালা দিয়ে থাকে, ভুল ফতোয়া দিয়ে থাকে, ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে, ইসলামিক আদালতের উপরেই আসবে। সরকারিভাবে ওই আদালতের মাধ্যমে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে টাকা দিতে হবে। খেলা শেষ। তারপর বলে কি ভুল ধরে জি ইনশাল্লাহ। আর কারো বড় কোনো বড় ভুল ধরে। প্রশ্ন আছে কিনা? ঠিক আছে ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে ইনশাল্লাহ আমরা আজকের মতো দার্স এখানেই থাকলো। আশা করি আপনারা পরস্পর মুজাকারা এবং মোতালা করবেন, আরো তাকরার করে নেবেন, আরো উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।